কাজে ফিরেও অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। অবশেষে কর্মবিরতি প্রত্যাহার চিকিৎসকদের। ডোরিনা ক্রসিং এ অবস্থানে অনড় তারা। নিরাপত্তার দাবিতে রাজ্য সরকারকে 24 ঘন্টার ডেডলাইন আন্দোলনকারীদের। দাবি মানা না হলে আমরণ অনশন, কর্মবিরতি তুলে ধর্মতলায় নতুন ধর্ণা মঞ্চ। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দাবি করেছে 26% কাজ হয়েছে, কিন্তু 6% কাজ হয়নি। ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছে তা 58 দিনে পড়েছে। আরজিকরের মতো আর একটাও ঘটনা যাতে না ঘটে সেই কারণেই আন্দোলন, জানান আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আমরা এখন সরাসরি চলে যাব ডোরিনা ক্রসিং থেকে, যেখানে জুনিয়র আন্দোলনকারী চিকিৎসকদের ধর্ণা মঞ্চ, সেখান থেকে। অয়ন, কর্মবিরতি তারা প্রত্যাহার করেছেন, কিন্তু তার সঙ্গে যে সুরক্ষার দাবি, নিরাপত্তার দাবি, সেই দাবিতে তারা অনড় এবং 24 ঘন্টার ডেডলাইন তাদের রাজ্য সরকারকে, যেটা আজকে শেষ হচ্ছে আজ রাতে। যদি সময়টাকে একটু পিছিয়ে দেওয়া যায় তাহলে এসএসকেএম থেকে জুনিয়র ডাক্তারদের যে মিছিল, এই মিছিল ধর্মতলায় পৌঁছানোর পরে জুনিয়র ডাক্তারদের পুলিশ নিগ্রহ করেছে বলে একদম সরাসরি অভিযোগ, ভিডিও পোস্ট করে তারা অভিযোগ করেন। এবং তার পরিপ্রেক্ষিতে নতুন করে এই ধর্মতলা চত্বরে গতকাল সন্ধেবেলায় একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং তারপর এখানেই নিজেরাই মঞ্চ তৈরি করে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি তারা এটাও জানিয়ে দিয়েছেন যে তারা সুপ্রিম কোর্টের যে আবেদন, সেই আবেদনে সাড়া দিয়ে হাসপাতালের স্বাভাবিক পরিষেবা বা ছন্দ ফিরিয়ে দিয়েছেন। তার পাশাপাশি তারা আন্দোলন করছেন। এই অবস্থায় আজকে রাত 8:30টার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, যে ডেডলাইনের মধ্যে এই পেছনের যে 10 দফা দাবি লেখা রয়েছে বিরাট বড় ফ্লেক্সের আকারে, সেই দাবিগুলির সবকটি 100% পূরণ যদি না হয় আজকে রাত 8:30টার মধ্যে, তাহলে তারা এই মঞ্চ থেকেই অনশন শুরু করবেন। আমাদের সঙ্গে রয়েছেন আন্দোলনকারীরা, তাদেরই একজনের সাথে আমি এই মুহূর্তে কথা বলবো। 8:30টার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, আজ রাত 8:30টার পরে কি হবে নিশ্চয়ই এই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে প্যানজীবী বৈঠকের পর। কিন্তু আপনারা কোন পথে আপনাদের রণকৌশলকে এগিয়ে নিয়ে যাবেন বলে ভাবছেন? আমরা কালকে যা ঘোষণা করেছি তাই আমরণ অনশনের পথ আমরা বেছে নেব এবং সেই মাধ্যমে আমরা সরকারের কাছে সুস্পষ্ট বার্তা দেব যে এমন কোনো অনৈতিক দাবি করছি না যেটা ওনাদের পক্ষে মিটিয়ে দেওয়া সম্ভব না। এবং এটা সুচারুভাবে স্পষ্টভাবে আমরা বলেছি যে 2 থেকে 10 নম্বর অবধি দাবি এবং 1 নম্বরে সিবিআই এবং সুপ্রিম কোর্টের তৎপরতা দ্রুততার সাথে বাড়ানো, এই প্রত্যেকটা দাবি ন্যায্য দাবি এবং সেটা সুপ্রিম কোর্ট নিজেই স্বীকার করেছেন। যে এবার গতকাল সন্ধেবেলার ঘটনাক্রম নিয়ে আপনাদের মধ্যে যা আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনারা এই গোটা যে ঘটনাটা, পুলিশের কালকের যে অ্যাক্টিভিটি, এটাকে কি চোখে দেখছে? প্রথমত হতাশ, তারপরে ক্ষুব্ধ। তার কারণ হচ্ছে গতকাল আমরা যখন এসএসকেএম থেকে ফিরছিলাম, আমাদেরই এক জুনিয়র ডাক্তার যে আগে পৌঁছে গিয়েছিল ম্যাটাডোর নিয়ে, তাকে মারা হয় এবং পরে আমরা ভিডিওটা দেখতে পাই যে একজন সিভিক পুলিশ রীতিমতো লাথি মেরেছে, চ্যাংদোলা করে নিয়ে গেছে। আমরা যখন পুলিশের কাছে তার কৈফিয়ত জানতে চাই, উনি বলেন প্রথমে আমরা দেখছি ব্যাপারটা নিয়ে কি করা যায়। আমরা লিখিত অভিযোগ দায়েরের পর আমরা বারবার করে বলেছি আমাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য। এরকমভাবে একজন জুনিয়র ডাক্তারকে একা পেয়ে যে অত্যাচার করা হয়েছে সেটা যথেষ্ট লজ্জাজনক। রাত্রের দিকে ঘটনাটা আরও খারাপ ঘটে। আমরা হঠাৎ করে জানতে পারি ডেকোরেটরকে জানানো হয়েছে যে ডেকোরেটর কাজ করবে না। অর্ধেক প্যান্ডেল বানানো হয়েছে, আমাদের অর্ধেক সভাস্থল বানানো হয়েছে, সেই রকম একটা জায়গা থেকে নিজেরাই করে নিলেন, বাকিটা আমরা নিজেরাই বানালাম, করে নিয়েছেন তারা। এবং তারা এই মুহূর্তে ছবি দেখাবো, দুটো খুব গুরুত্বপূর্ণ ছবি। একটা হচ্ছে এখানে প্রতীকী অভয়ার মূর্তি রাখা আছে, গলায় স্টেথো ঝুলছে এবং তার পাশাপাশি এখানে একটা সুবিশাল ঘড়ি এনে রাখা হয়েছে। কারণ যেহেতু ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, অতএব সেই ডেডলাইনটা কখন বাঁধা হয়েছে এবং ডেডলাইনটা কটা পর্যন্ত আছে এটাকে সুনির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে ঘড়ি এনে রাখা হয়েছে। এবং ঠিক সেই কারণেই এমনটাই মনে করা হচ্ছে যে এই মুহূর্তে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আজকে নিজেদের যে ডেডলাইন রাত 8:30, সেই ব্যাপারে সম্পূর্ণ অনড়। এবং তারা যদি এই ডেডলাইন, রাজ্য সরকারকে দেওয়া ডেডলাইন, তার মধ্যে রাজ্য সরকারের কাছ থেকে এই 10 দফা দাবির পরিপ্রেক্ষিতে সদর্থক পদক্ষেপ না পান, তাহলে তারা এই মঞ্চে শুরু করবেন অনশন। সম্প্রতি একবার আমরা দেখে নেব, অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার দেখে নেব যে কি কি দাবির ভিত্তিতে
তাদের এই ধর্ণা মঞ্চে তাদের এই অবস্থান চলছে, তারা কর্মবিরতি যেটা ছিল তাদের সেই কর্মবিরতি থেকে তারা কাজে ফিরেছেন, কিন্তু নিরাপত্তার দাবিতে 24 ঘন্টার ডেডলাইন রয়েছে রাজ্য সরকারের কাছে। একবার দেখে নেব 10 দফা দাবি। স্বচ্ছতার সঙ্গে দ্রুত নির্যাতিতার ন্যায় বিচার তাদের 10 দফা দাবির মধ্যে অন্যতম। দুর্নীতির দায় নিতে হবে স্বাস্থ্য দফতরকে, স্বাস্থ্য সচিবের পদত্যাগ, নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ প্রথম দিন থেকে তাদের এই দাবিটি ছিল। কেন্দ্রীয় পদ্ধতিতে রোগীকে স্থানান্তর প্রক্রিয়া, ফাঁকা বেডের সংখ্যা জানতে ডিজিটাল মনিটর, ফাঁকা বেড কতগুলো বেড ফাঁকা আছে জানতে ডিজিটাল মনিটর। তার পাশাপাশি কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স, প্যানিক বাটনেরও তারা দাবি করেছেন প্রথম থেকে। হাসপাতালগুলোতে পুলিশি নিরাপত্তা, হাসপাতালগুলিতে শূন্য পদে নিয়োগ করতে হবে ইমিডিয়েটলি। থ্রেট কালচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ। মেডিকেল কলেজগুলোতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতির তদন্ত। আমরা আবারও চলে যাব অয়নের কাছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ডরিনা ক্রসিং থেকে। অয়ন, এখানেই প্রশ্নটা উঠছে, এই যে একটা 24 ঘন্টার ডেডলাইন যেটা আজকে শেষ হচ্ছে আজ রাতেই, তার পাশাপাশি এই 10 দফা দাবি, চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে সেখানে 10 দফা দাবি রয়েছে। এই দাবি যদি না মানা হয় তাহলে এর পর কি? কারণ তারা অলরেডি আমরণ অনশনের হুমকি দিয়েছেন, কিন্তু তারা কাজেও ফিরছে, তাহলে কি দুটো একসাথেই চলবে? দেখো, অনিকেত মাহাতো গতকালের সাংবাদিক বৈঠকে যে ইঙ্গিত দিয়েছেন তাতে প্যানজিবি বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তী সময়ে যদি এটা নিয়ে প্রশ্ন ওঠে তাহলে জুনিয়র ডাক্তাররা এই কথা তাদের আইনজীবী মারফত সুপ্রিম কোর্টকে জানাতে পারবেন যে তারা কিন্তু সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে কাজে ফিরলেন, এবং সুপ্রিম কোর্ট বলেছিল পূর্ণাঙ্গ পরিষেবা দিতে হবে, শুধু এমার্জেন্সি নয়। অর্থাৎ বিশেষ করে এখানে আউটডোরের কথা মেনশন করা হয়েছিল। আউটডোর পরিষেবা গতকাল রাত 8:30 থেকেই তারা পূর্ণ পরিষেবা, পূর্ণ পরিকাঠামোয় চালু করে দিয়েছেন, এমনটা জুনিয়র ডাক্তাররা বলছেন। কিন্তু তারা যেটা বলছেন যে রাজ্য সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টকে তাদের নিরাপত্তা, তাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা সহ একাধিক যে সমস্ত ইস্যুগুলো ছিল তাতে যে আশ্বাস দিয়েছিল সেই আশ্বাসগুলির কোনোটাই পূরণ হয়নি। 26% সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যেই বসিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছিল রাজ্যের তরফ থেকে আইনজীবী মারফত সুপ্রিম কোর্টে। কিন্তু বাস্তব ছবি যেমনটা ডাক্তারি পড়ুয়ারা বলছেন যে বাস্তব ছবি হচ্ছে মাত্র 6% সিসিটিভির ক্যামেরা এখনও পর্যন্ত ইনস্টল হয়েছে। এবং এই যে 10 দফা দাবি, যে দাবির কথা তুমিও একটু আগে বলছিলে, যে দাবিগুলো ওখানে লেখা রয়েছে, এই দাবির বেশিরভাগই এখনও পর্যন্ত রাজ্য সরকার পূরণ করতে ব্যর্থ। অতএব একদিকে জুনিয়র ডাক্তাররা তারা সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিলেন, কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নিজেদের পেশ করা বক্তব্য এখনো পর্যন্ত মিট আপ করতে পারলেন না, ফুলফিল করতে পারলেন না। ঠিক এই যুক্তি দিয়েই এই দাবিগুলিকে মেনে নেওয়ার জন্য আজকে রাত 8:30টার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, এবং সেই ডেডলাইন যদি মিট রাজ্য সরকার না করতে পারে তাহলে আবারও বলছি, দ্ব্যর্থহীন ভাষায়, দ্বিধাহীন ভাষায় তারা জানিয়ে দিচ্ছেন যে তারা এই যে অবস্থানের মঞ্চ, এখান থেকেই আমরণ অনশন শুরু করবেন সম্প্রতি। অনেক ধন্যবাদ অয়ন। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল ছিলেন সরাসরি আমাদের সঙ্গে ডরিনা ক্রসিং থেকে। সেখানে জুনিয়র চিকিৎসকরা তারা ধর্নায় বসেছেন এবং তারা রাজ্য সরকারকে ডেডলাইন দিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে তারা আমরণ অনশনের পথে যাবেন। তবে এদিকে কর্মবিরতি যে ছিল সেই কর্মবিরতি তারা প্রত্যাহারও করে নিয়েছে। এদিকে অনিকেত মাহাতো গতকাল তিনি কি জানিয়েছিলেন একবার তুলে ধরবো আপনাদের সামনে। আমরা যে সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করেছি, আমরা তো 24 ঘন্টার সময় দিয়েছি। যদি আমাদেরকে মনেই করা হয় যে আমাদের যে জায়গা, আমাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া যদি মেনে নেয় তাহলে এই জায়গা আর আসবে না। যদি মনে করে রাজ্য প্রশাসন যে আমাদের দাবি দেওয়া অযৌক্তিক, তাহলে আমরা তো আমাদের কর্মসূচির কথা ঘোষণা করেইছি। তাহলে আমাদের যে কাজ আছে সেই কাজকে ব্যতি রেখে সেই কাজ করেই আমরা এই কমন ধর্ণা মঞ্চে বসবো, কমন প্রোটেস্ট মঞ্চে বসবো, এবং আমাদের যে সুপরিকল্পিত কর্মসূচি আছে সেই কর্মসূচি পালন করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।